আসসালামু আলাইকুম দর্শক, আজ আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এটাও প্রথম আলোর যে জরিপগুলো চলছে সেটারই আর একটা অংশ। কারণ আমি এর আগের ভিডিওতে বলেছি যে প্রথম আলো একটা জরিপ চালাচ্ছে, বেশ খণ্ড খণ্ড করে ওরা রিপোর্ট প্রকাশ করছে। এই জরিপটার হেডলাইন দিয়েছেন, নির্বাচিত সরকার কি জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটার ওপর একটা জরিপ আবার হয়েছে। আপনাদের রিপোর্টটা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। এখানে আমরা রিপোর্টটা নিয়ে আগে একটু আলোচনা করে নিই। জাতীয় জনমত জরিপ 2025, পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে কি, প্রশ্নবোধক দিয়েছে যে করবে কি, তারা জানতে চাচ্ছে। তখন যারা মতামত দিয়েছে, পুরোপুরি বাস্তবায়ন করবে যারা ধারণা করছে তারা হচ্ছে গাঢ় সবুজ, আংশিক বাস্তবায়ন করবে লাইট সবুজ, নিশ্চিত নই গ্রে কালার, অ্যাশ কালার আর কি, আর গোলাপি কালার হচ্ছে সামান্য বাস্তবায়ন করবে, আর ডিপ খয়েরি যেটা বাস্তবায়ন করবে না। জাতীয় জনমত জরিপ 2025, 6.6% গ্রিন, মানে পুরোপুরি বাস্তবায়ন করবে, মাত্র 6.6% তাদের হচ্ছে আশা আছে যে তারা বাস্তবায়ন করতে পারে। আর আংশিক বাস্তবায়ন করবে বলে ধারণা করছে 19.2%। আর নিশ্চিত নই, এটা অনেক বড় সংখ্যা, 57.3% যারা নিশ্চিত নয়। আর সামান্য বাস্তবায়ন করবে যারা বলছে তারা হচ্ছে 12.6%। আর বাস্তবায়ন করবে না বলে একেবারে যারা প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে তারা হচ্ছে 4.3%। এখানে নারীর আলাদা করা হয়েছে, পুরুষ আলাদা করা হয়েছে। নারীর ভাগ হচ্ছে 5.2% পুরোপুরি বাস্তবায়ন করবে, আর 16.9% আংশিক বাস্তবায়ন করবে। এবার যেটা দেওয়া হয়েছে যে নিশ্চিত নই, সেটা হচ্ছে 59.7%। আর সামান্য বাস্তবায়ন করবে নারীরা বলতেছে 13.5%। বাস্তবায়ন করবে না যারা বলছে 4.6%। এখানে পুরুষের ক্ষেত্রেও ঠিক সেভাবে তুলে ধরা হয়েছে, 7.9% তারা পুরোপুরি বাস্তবায়ন করবে বলে ধারণা করছে, আর 21.5% আংশিক বাস্তবায়ন করবে ধারণা করছে, 54.9% নিশ্চিত নই, পুরুষরাও নিশ্চিত নয়। সামান্য বাস্তবায়ন করবে ভাবছে 11.7%, বাস্তবায়ন করবে না 4%। পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা এটা নিয়ে এত বড় একটা ধারণা। এখানে অংশগ্রহণ করেছেন 18 থেকে 24 বছর বয়সী মানুষ, 25 থেকে 35 বছর একটা কোটা দিয়েছে, 36 থেকে 45 বছর একটা কোটা দিয়েছে, 46 থেকে 55 বছর একটা কোটা দিয়েছে। এইভাবে একটা টোটাল ডায়াগ্রাম তৈরি করা হয়েছে। এটা আমি স্ক্রিনশটে তুলে ধরছি, আপনারা দেখে নেবেন। নিউজটা যারা পড়তে চান অনলাইনেও পাবেন, আর আমি তো এখন পড়ছি। আমি টোটাল নিউজটা এবার একটু পড়ে শোনাই আপনাদেরকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা জিতবে এবং সরকার গঠন করবে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন দেশের অর্ধেকের বেশি মানুষ। নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এমনটা মনে করেন প্রতি 4 জনের একজন। প্রথম আলোর উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025 এই মতামত উঠে এসেছে। প্রথম আলোর জন্য জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কেমিকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপে প্রশ্ন করা হয়েছিল, পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ কতটা বাস্তবায়ন করবে। এর জবাবে 57.30% উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। 4.30% ধারণা হলো নির্বাচিত সরকার জুলাই সনদ একেবারেই বাস্তবায়ন করবে না। আর পরবর্তী সরকার জুলাই সনদ সামান্য বাস্তবায়ন করবে বলে ধারণা করছে 12.60% মানুষ। নির্বাচিত সরকার জুলাই সনদের আংশিক বাস্তবায়ন করবে বলে মনে করেন 19.20% উত্তরদাতা, আর সনদের পুরোপুরি বাস্তবায়ন হবে বলে মনে করেন 6.60%। এত অল্প মানুষের আস্থা আছে নির্বাচিত সরকারের প্রতি। অর্থাৎ পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে বলে মনে করেন 25.80% উত্তরদাতা। অনলি 25.80% উত্তরদাতা মনে করেন তারা এটা বাস্তবায়ন করতে পারে। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার ভিত্তিতে প্রস্তুত হওয়া একটি দলিল হচ্ছে জুলাই জাতীয় সনদ। জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনার পর গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষর করে বিভিন্ন দল। সেটা তো এর আগে আমরা দেখেছি, আর এই ডায়াগ্রামটাও দেখে নেবেন। জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি কয়েকটি দলের অবস্থানের পার্থক্য আছে।
বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে নিশ্চিত হবে, সনদের ওপর গণভোট নির্বাচনের আগে নাকি পরে হবে, সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে কিনা, এসব বিষয় নিয়ে পাল্টাপাল্টি আলোচনা দেখা গেছে। বিএনপি নির্বাচনের দিনেই গণভোট এবং নিম্নকক্ষের আসন অনুযায়ী উচ্চকক্ষ গঠনের পক্ষে ছিল। জামাত এনসিপির অবস্থান ছিল এর বিপরীত, সম্পূর্ণ বিপরীতে ছিল জামাত এবং এনসিপির অবস্থান। এমন পরিস্থিতির মধ্যেই গত 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে আর সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতি গঠিত হবে। জুলাই জাতীয় সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব আছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ 48টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। প্রথম আলোর উদ্যোগে করা জরিপে দেশের 5টি নগর, 5টি গ্রাম, আধা শহর অঞ্চল, প্রাপ্তবয়স্ক 18 থেকে 55, ওই যে আগে বলেছি আগের ভিডিওতে 1342 জনের মতামত নেওয়া হয়। এটা খুবই সীমিত একটা সংখ্যক মানুষ, 18 কোটি মানুষের মধ্যে কি 12 কোটিও মানুষ যদি আমাদের ধরেন কথা 18 বছর পূর্ণ হয়, সাবালক থাকে, তাদের মধ্যে এই যে সংখ্যাটা এত ছোট সংখ্যা, এটা দিয়ে এত বড় একটা জরিপের রেজাল্ট তুলে ধরছে কিভাবে আর এটা কতটুকু যুক্তিসঙ্গত আমার ধারণা নাই। আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে, দেখলে হয়তো আমি কিছুটা আইডিয়া পাবো। আর এর মধ্যে পুরুষ 674 জন, নারী 668 জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবরে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি একটি মতামত জরিপ, এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফল নির্ভরযোগ্যতার মাত্রা 99%। যাই হোক, এই জরিপগুলো আমি কয়েকদিন ধরে আপনাদের সামনে আলোচনা করছি। আরও অনেক ইউটিউবার এবং অনেক বড় বড় সাংবাদিকরা এটা নিয়ে আলোচনা করছে। আপনাদের মতামতটা তুলে ধরবেন কমেন্ট বক্সে। আর আমার অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই আমাকে আপনারা সহযোগিতা করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার অনুষ্ঠানটি। আর আমার কমেন্টে লিখবেন আপনারা কোন ধরনের ভিডিও চান, আপনাদের মতামত তুলে ধরবেন। আগামীতে আসলে কোন দল ক্ষমতায় দেখতে চাচ্ছেন সেটাও আপনারা তুলে ধরবেন। আমি কিছু নিউজ কিংবা কিছু এরকম জরিপ, বিভিন্ন ডকুমেন্টারি তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই দর্শক। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।